আসসালামু আলাইকুম গাইজ। শয়ের বশত আমি প্রথমে 100 কোয়েল পাখি আনছিলাম। আনার পরে ভাবছি এটা কি পালতে পারাম কিনা। পরে আল্লাহর রহমতে দিকে তার ফলন দিতেছে, মানে ডিম দিতেছে। ডিম দেওয়ার পরে কয়েকদিন পরে আবার আনলাম 150-র মতো, সর্বমোট 300-র মতো। এখন প্রায় 300-র মধ্যে মোটামুটি অনেকগুলি ভালো সার্ভিস দেয়। আর যে খাবারটা দিতেছি, এই যে খাবারও প্রায় শেষ হয়ে গেছে। একটু পরে যাম খাবার আনতাম, খাবারও প্রায় শেষ। তারা খাবার আনতাম জ্যাম, এটা তো অনেকে লেখা আসবো। আর এটা হচ্ছে পানি। এই পানির মধ্যে মাঝে মাঝে আমরা ওষুধ দেই, রাতে দিই, দিনে দিই, কিন্তু এখন ওষুধ দেওয়া লাগছে না। আমি এখন এটা খাবার দেন প্রতিদিন এভাবেই খাবার দেই। প্লাস তারারে প্রতিদিনই এভাবে খাবার দেওয়া হয়। এই যে পানিটা রাখলাম, পানি দেখবেন আমার খাইবো, ঠিক আছে। খাবারটা তারা আমরা একটু ভয় পাইতেছে। আর এই রকম যে লাড়াছাড়া করলে ডিম দিত না, তো পাখির খাবার প্রায় শেষ। খাবারটি লয়ে গা লয়ে পরে এই পাখির বিষয়ে কিছু কথা আছে আপনাদের। আমাদের যারা কমেন্ট করেন যে পাখি পাললে কি লাভ আছে কিনা, ভাই আমি শয়ের বছর তো পাইলে আলহামদুলিল্লাহ এটার ফলন পাইতেছি। পাখির খাবারই নেয়া, পাখির খাবারটা এনে ডিম সহ দেয়। দিনের আবহাওয়া খারাপ, চিন্তা হচ্ছি যে তাড়াতাড়ি খাবারটি লয়ে যেতে পারবো। আমি আয় বলছি পাখির দোকান, বন্ধু দোকান খুলছে না, তারপরেও কয়া ফোন দিয়ে খুলাইছি। এই তার এনে মুরগি আছে, এই ধরুন বন মুরগি, তিতি মুরগি, মাছ। এই ধরুন খাদ্যের অভাব নাই। আমি হ্যাঁ সবসময় খাদ্য নেওয়ার চেষ্টা করি। পাখির যাবতীয় যা যা লাগে, এটা লাভবার না, সব ধরনের পাখি না আছে। এটা কি কবুতর? মুম্বাই। এটা কি কবুতর? একটা মানে আছে অলরেডি তৈরি করা বাবুর পাখির বাসার মতো নিতে পারবেন। এই বস্তা লয়ে বাতাসে আমার নাম বললে একটা ডিসকাউন্ট আছে। দিনে আবহাওয়া খুবই খারাপ, লেগে আগে অবশ্যই বস্তা একটা ভরে গেছে। এই যে একটা বস্তা, এই একটা বস্তা 25 কেজির অবস্থা আছে। আর কি এটা খাওয়াইলে, এটা ডিম দেওয়ার পরে খাওয়ায়। বৃষ্টি শুরু হয়ে গেছে। প্রিয় দর্শক, আমি বলছিলাম যে আপনাদের কিছু কথা বলবাম। কথাগুলো হইলো, আমার অনেকেই কমেন্ট করেন কিভাবে কি করাম। আমার স্বপ্ন ছিল যে পাখি প্রথম আনবাম, 100 আনছি, এইগুলো ট্রাই করছি। আমি পারাম কিনা, নষ্ট করে তো লাভ নাই। পরে দেখলাম পারছি, পারার পরে দিয়ে আমি আরো প্রায় 150 পাখির মতো আনছি, সর্বমোট 300। তো আলহামদুলিল্লাহ ভালো। সর্বপ্রথম দরকার এটা ধৈর্য, আপনার ধৈর্য ধরে কাজ করতে হইব। আর অনেক সময় পাখি মরে গেলে অনেকে ভাবে শেষ, সব শেষ। এটা না, আমরা অনেক পাখি মরছি, তারপরে আমি হাল চাচ্ছি না। আমার সাথে ওই দিক দিয়ে অনেক পাখি মারা গেছে, কিন্তু আল্লাহর মতো আমাদের ঠিক আছে। আর সবচেয়ে বড় হাসপাতালে পরামর্শ নেবেন, আমি হাসপাতালে পরামর্শ নিছি। আর বিশেষ করে তো এখন গরম পড়ে গেছে না, এ লেগে মনে করেন যে সারাদিন তারা খুলে রাখি, বা সারাদিন খুলে রাখি, রাত্রে বৃষ্টি বাদল লাগাই দিই। আর আপনারা যদি চেষ্টা করেন এরকম ঘরের মধ্যে পালতে পারবেন, যদি একটা ফ্যান রাখেন, ভিতরের গ্যাসটা বাইরে করে দিব। আমি লাগাই কয়েকদিনের মধ্যে, আমার পাখিগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে। আরেকটা কথা আছে, আপনি কত দিনের পাখি পালবেন? যদি আপনি একদিনের পাখি পারলেন, নতুন অবস্থায় লস হয়ে যাব, বিরাট লস হয়ে যাব। আমি তো শখের বশত আইন নেয়া অবশেষে ফলন পাইছি। আমি আপনার আনতে কি নতুন নতুন অবস্থায় যদি তখন ধরুন 35 দিনের বাচ্চা আনতে হবে। আমি আনছি 35 দিনের বাচ্চা। 35 দিনের বাচ্চা আস্তে আস্তে পাইলে হইলে 10-15 দিন পরে সে ডিম দিছি। তো মাশাআল্লাহ আমি এই পর্যন্ত অনেক মোটামুটি একটা শিক্ষা পাইছি। এখন বড় একটা উদ্যোগের চিন্তা ভাবনা আর কি, সামনে এই পাখিগুলোর নিয়ে বিশাল আকারের চিন্তা ভাবনা। তো আমাদের জন্য দোয়া করবেন। আজকের ব্লগটা কেমন লাগলো, পরবর্তী ভিডিওতে আপনারা যদি কোয়েল পাখি বিষয়ে কিছু জানতে চান, আমার কমেন্ট করবেন, অবশ্যই পরবর্তী ভিডিওর মাধ্যমে আপনাদের জানাই দেন। আর এই যে আমাদের বুড়ির জন্য দোয়া করবেন।